বিশ্বজুড়ে বাড়ছে পারমাণবিক উত্তেজনা, আর সেই তালিকায় এবার নতুন করে উঠে এসেছে পাকিস্তানের নাম। যুক্তরাষ্ট্রের মতে পাকিস্তান এখন তাদের জন্য বড় পারমাণবিক হুমকিগুলোর একটি। আপনারা দেখছেন রতন স্যার নিউজ 24, বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ সংবাদের নির্ভরযোগ্য ঠিকানা। আমি রতন স্যার থাকছি আপনাদের সঙ্গে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করেছে পাকিস্তান এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরির চেষ্টা করছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেন তুলসী গ্যাবার্ড। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, এই দেশগুলো উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে চীন এবং রাশিয়া এমন প্রযুক্তি তৈরি করছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। অন্যদিকে উত্তর কোরিয়া ইতোমধ্যে এমন আইসিবিএম তৈরি করেছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে। এছাড়াও উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার আরও শক্তিশালী করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়া ও চীনের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রেও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাদের মতে ইসলামাবাদ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের মাধ্যমে এমন একটি অবস্থানে পৌঁছাতে পারে যেখানে তারা যুক্তরাষ্ট্রে সরাসরি হামলা চালানোর সক্ষমতা অর্জন করবে। শুধু রাষ্ট্রই নয়, সন্ত্রাসী সংগঠনগুলোকেও বড় হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। আল কায়েদা এবং আইএসআইএস এখনও বিদেশে মার্কিন স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী ঝুঁকি তৈরি করছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল 2025 সালে যেখানে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় 3000, সেখানে 2035 সালের মধ্যে তা বেড়ে 16,000-এ পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বিশ্বজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়াবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও ইউটিউব চ্যানেল রতন স্যার আইসিটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাই এতক্ষণ পাশে থাকার জন্য।